স্যার, ও স্যার, জান কেমন লাগতেছে তোমার? হ্যাঁ বল না। হায় হায়, ম্যাডাম এটা কি লইছে? এটা স্যারের খাওয়ায়। স্যার তো বাঁচবো না, স্যার তো মরে যাবো গা। না না, আমি এটা হইতে দিব না। যেমন হোক স্যারের বাঁচাইতে দিব, বাঁচাইতে দিব। জান, ও জান, তোমার অনেক কষ্ট হয় না? তোমার এই কষ্ট না আমার সহ্য হয় না, তাই তোমার জন্য কবিরাজ থেকে দাওয়াই নিয়ে এসেছি। এটা খেলে তুমি সুস্থ হয়ে যাবা, তোমার আর কষ্ট হবে না, বুঝছো? দাওয়াই? কিসের দাওয়াই? এত ডাক্তার দেখাইলাম, এত চিকিৎসা করাইলে সুস্থ হইলাম না, এই দাওয়াই খেলে সুস্থ হয়ে যাবো? আমি মনে হয় আর বাঁচব না গো, আমি মনে হয় আর বাঁচব না। কি বলো তুমি সুস্থ হবা না? এই দাওয়াই খাইলে তুমি সুস্থ হয়ে যাবা। এই দাওয়ার এত গুণ, এটা খাইলেই তুমি সুস্থ হয়ে যাবা। নেও, তুমি দাওয়াইটা খায় নাও, দাওয়াইটা খেলেই তুমি সুস্থ হয়ে যাবা। নেও, খাও, নেও। কি হইলো, খাও, তোমার এই কষ্ট আমার সহ্য হয় না। আরে নেও না, খাও। কি হলো, খাও না কেন? নেও। কি বলো, এই দাওয়াই খেলে আমি সুস্থ হয়ে যাব? হ্যাঁ, এই দাওয়াই খেলে তুমি সুস্থ হয়ে যাবে। এটা কোনো সাধারণ দাওয়াই না, এটা খাইলেই তুমি সুস্থ হয়ে যাবা। তোমার জন্য অনেক দূরের থেকে, কবিরাজ থেকে এই দাওয়াইটা আনছি, তুমি শুধু সুস্থ হইবা দেখা। তুমি আমার স্বামী, তুমি যদি অসুস্থ হয়ে পড়ে থাও আমার কি ভালো লাগে? এই দাওয়াই খেলে তুমি একেবারে সুস্থ হয়ে যাবা, একেবারে এই কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবা, বুঝছো? এবার তাড়াতাড়ি দাওয়াইটা খাও, খাইলে তুমি একেবারে শান্তি হয়ে যাবা, বুঝছো? ধরো। দাঁড়াও, শোনো, আমি তো কবিরাজ গো, দাওয়াই খাইতে পারি না, অনেক তিতা হয়, তুমি তো জানো আমি তিতা খাইতে পারি না। একটু শোনো না, একটু চিনি মিশিয়ে দাও। তুমি যে কি বলো, কবিরাজি দাওয়াই যদি চিনিতে খাও তাহলে তো এটা গুণাগুণ থাকবো না, এটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এমনি খাও, ধরো, তোমার ভালোর জন্য বলতেছি, খায় নাও। খাও না, কি হয়েছে? শোনো না, একটু বোঝার চেষ্টা করো। এমনি অনেক দিন ধরে কিছু খাই না, খালি পেটে যদি এই রীতিতে খাই তাহলে তো আমার নারী বুড়ি দিকে দৌড়বো। একটু চিনি মিশিয়ে দাও না প্লিজ, একটু চিনি মিশিয়ে দাও। তুমি যে কি বায়না শুরু করছো বুঝি না। এমনি খালি কি হইব? চিনি মিশালে দাওয়াই কাজ করবো না, তুমি এমনি খাও। কাজ করবো? যাও না, এমন করো না প্লিজ, যাও, লক্ষ্মী না আমার, যাও। তুমি না যেই বায়না দশছো, আচ্ছা চিনি লই আইতাছি, পোলা বাইনের মতো করো উনারি। চাচা কি হয়েছে? দাওয়াই খাইতে আমার নিষেধ করছেন কি লেগে? স্যার, এই দাওয়াই খাবেন না। স্যার, এই দাওয়াই আপনি খাইয়েন না। কেন এই দাওয়াই খাবো না কেন? এই দাওয়াই খাইলে তো আমি সুস্থ হয়ে যাবো, আমার বউ তো বললো। স্যার, আপনি বউ মিথ্যা কথা কইছে, আপনি সুস্থ হইবেন না, আপনি এই দাওয়াই খাইলে মরে যাবেন গা। কি বলেন চাচা আপনি? এই দাওয়াই খেলে আমি মারা যাব? হ্যাঁ, আমার বউ কত দূর থেকে কত কষ্ট করে এই দাওয়াই জোগাড় করলো, এই দাওয়াই খেলে আমি মারা যাব? কি বলেন আপনি এগুলো চাচা? হ্যাঁ, স্যার, আমি ঠিকই কইতাছি, এই দাওয়াই খাইলে আপনি মরেই যাবেন। কি বলেন আপনি এগুলো চাচা? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমার বউ তো আমাকে খুব ভালোবাসে। না স্যার, আপনার বউ আপনার ভালোবাসে না, অন্য একটা স্যারের ভালোবাসে। কি বলেন চাচা? আমার স্ত্রী আরেকজনকে ভালোবাসে? স্যার, আমি ঠিকই বলতাছি, ওই ছেলেটা প্রতিদিন আপনাদের বাসায় আসে, ওই ছেলের সাথে আপনি স্ত্রীর সময় কাটায়। আপনি তো অসুস্থ, বিছানাতে উঠতে পারেন না, আমি দেখি ভয়ে কিছু বলতেও পারি না। কি বলেন চাচা? আমি অসুস্থ, বিছানায় পড়া, তার জন্য আমার স্ত্রী আরেকটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে, সময় কাটায়? কি বলেন চাচা এগুলা? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলতেছি, আর এই সম্পর্ক অনেক দিন ধরে চলতেছে। আপনি স্ত্রী চায় আপনি দুনিয়া থেকে সরাই দিতে পারলে ওই ছেলেকে বিয়ে করে সংসার করব। আপনি কি বলেন চাচা এসব? আমার নিজের এটা এসব বিশ্বাস হচ্ছে না। স্যার, এটাই বাস্তব, আপনার স্ত্রী চায় না আপনি সুস্থ হন, বাইসা থাকেন। স্যার, এই দাওয়াই খাইলে আপনি মরে যাবেন গা। আমি দাওয়াইটা ফালাই দিতেছি, আর ম্যাডাম আসলে বলবেন আমি খাইয়ে ফেলাইছি, বুঝতে পারছেন? প্লিজ। স্যার, আমি ফালাই দিছি, ম্যাডাম আসলে বলবেন খাইয়ে ফেলাইছেন। আর একটু অভিনয় করেন, তাহলে সব কিছু আপনি নিজেই দেখতে পারবেন। ঠিক আছে, আমি যাইগা, আমার দেখলে আবার আমার খবর আছে। ঠিক আছে। এই যে চিনি লই আইছি, তুমি তো চিনি ছেড়ে খাইতে পারবে না, কি ব্যাপার? দাওয়াই কই? তুমি বলছো না চিনি দিয়ে খাইলে গুণাগুণ নষ্ট হয়ে যাব,
তার জন্য আমি চোখ মুঞ্জা খেয়ালিছি। তুমি তখন নাটক করলো কেন? যে তো খাইতেই পারবা। চিন্তা করলাম তুমি এত দূর থেকে এত কষ্ট করে তুমি দাওয়াইটা আনছো, আর আমিও এতদিন ধরে বিছনায় পড়ে রয়েছি অসুস্থ হইয়া, তাই একটু জিদ করে খেয়ালিছি। ও তুমি তাইলে আমার কষ্টটা বুঝছো। দাওয়াই খাইছো না, কিছুক্ষণের মধ্যে তোমার জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যাবো গা। আমার এরকম লাগতেছে কি লিগা? দাওয়াই খাইছো না তার জন্য দাওয়ার কাজ শুরু হয়ে গেছে। ভিতর চলাফেরা করতেছে। কষ্ট হইতেছে তোমার, কিছুক্ষণের মধ্যে তোমার কষ্ট সব দূর হয়ে যাবো। কি খাওয়াইছো ওরে? কি দাওয়াই খাওয়াইলা? কি দাওয়াই খাওয়াইলা ওরে? আমার পথের কাটা শেষ। আমি তো চাইছি এটা তুই যেন দুনিয়াতে বিদায় হয়ে যাস। তুই কি মনে করছস আমি তোরে ভালোবাসি? আমি তো তোরে ভালোবাসি না, আমি আমার জানরে ভালোবাসি। ওরে আমি অনেক ভালোবাসি। এতদিন তোর কারণে আমি আমার প্রেমিকের সাথে মিশতে পারি নাই। এখন তুইও শেষ। এখন আমার প্রেমিককে আমি বিয়ে করব, সুখে শান্তিতে সংসার করব। শেষ পর্যন্ত মরলি মরলি, হেই আমার খান থেকে মরলি। গুড বাই, টাটা। হ্যাঁ, এখন আমার বয়ফ্রেন্ডরে আমি ফোন দিই, ও আসলে ওর সাথে চলে যাব। তাহলে চাচা যা বলছে তাই সত্যি না? হয় আমার মায়েরা সেরা ওর বয়ফ্রেন্ডের সাথে সংসার করতে চায়, বিয়ে করে। এই ছিল আমার বউর মনে মনে। হ্যাঁ, ভালোবাসা বিয়ে করছিলাম বাবুটা, ভালোবাসা কই গেল? তুমি আইছো? হ্যাঁ আসছে। কেমনি কি করলা? তুমি যে দাওয়াইটা এনে দিছো না, ওইটা খাওয়াই দিছি। খাওয়ার পরে উপরে গেছি গে। শেষ তো? তাড়াতাড়ি গেটটা লাগা, চলো। তুমি ভিতরে আসো। আসো। দেখো একবার উপরে চলে গেছে। এ তো পুরো মরে আছে। হ্যাঁ, দাওয়াই খাওয়াইছি না, খাওয়ার সাথে সাথে গেছে। তুমি কামটা করছো কি? জীবনে প্রথমবার একটা ভালো কাজ করছো। চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। দাঁড়াও, বিয়ে তো করবো। ওর নগদ টাকা আছে না, ওগুলো নিতেই না। ও হ্যাঁ হ্যাঁ, এই শালা যত টাকা পয়সা আছে সব কিছু নিয়ে নাও। আরে হ্যাঁ, আমি ওগুলো সব গুছিয়ে রাখছি, সব আলমারিতে আছে। খুলবো আর নিয়ে চলে যাবো। চলো। এই দাঁড়া, আমার টাকা পয়সা স্বর্ণ লোকাল নিয়ে কই যাস? তুমি, তোমার না দাওয়াই খাওয়াই দিছি। এই বাঁচতো কেমনে? ওরা দাওয়াই খাওয়া নেই? আর আমি নিজের হাতে দাওয়াই খাইছি, ওই যে গেলাস। তাহলে বাঁচতো কেমনে? তুই কি ভাবছস তোরই দাওয়াই আমি খাই নাই? তুই ভাবছস তুই আমার তুই তোর প্রেমিকের সাথে পলায়া যাবি, আমার সয় সম্পত্তি টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়ে ওর সাথে গিয়ে সংসার করবি? কি তুমি দাওয়াই খাও নাই? না, তোরই দাওয়াই আমি খাই নাই। আহারে বেঈমান, তোর আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুই আমারে সরাই দিতে চাস? তুই আমার ভালোবাসলেও আমি তোরে ভালোবাসি নে। আমি তো ভালোবাসি আমার জান রে। তুই আমার সাথে এত বড় বেঈমানি করতে পারলি? এত চেতাচেতি করো না। তুমি তো আবার অসুস্থ, স্ট্রোক করবা। আমি ওরেই ভালোবাসি, এটাই বাস্তব। আই লাভ ইউ সোনা। হায় রে সুমাইয়া, আমি যদি সুস্থ হইতাম আর যদি বিছনা থেকে উঠতে পারতাম, তোরে কষে দুইটা থাপড়া দিতাম। শুনছো পাগলে কয় কি? হয়তো খাটের দিয়ে উঠতে পারে না, হয় নাকি আমার বলে থাপড়া দিব। তোর আমারে ভাল লাগে না, তুই চলে যেতি, তার জন্য তুই আমার মারার প্ল্যান করলি? এই বেটা, ইমোশনাল কথাবার্তা বাদ দে। তুই তো মাসের পর মাস, বছর পর বছর বিছনায় ঘুরে থাকস। তোর বউ তোর কাছে কি দিকে থাকবো? জীবনে অনেক বেঈমান দেখছি, কিন্তু তোর মতো এরকম বেঈমান আমি দেখিনি। কি বললি? তুই আমার মতো বেমান দেখাস নেই, দেখালো। আর তখন তুই কি বললি? তোরে ছাইরা চলে যাব? এই তোর যদি ছাইরা চলে যেত, তাহলে তোর এই টাকা পয়সা স্বর্ণ গয়না এগুলো কি আমরা পাইতাম? তুই দিতি। এই কারণে না তোর এই দুনিয়া থেকে সরানোর প্ল্যান করছিলাম, কিন্তু আমার এই জানের একটা ভুলের কারণে তুই এখনো বাইচে আসস, কথাই তো আসস। তোর আর সুযোগ দিব না। এই চলো, শালার ধর। আমি পাও ধরতেছি, তুমি দাও। ম্যাডাম, আর কষ্ট করে ভালো লাগবো না, থানায় ফোন দিয়েছি, পুলিশ আইতাছে। কিরে তুই, তোর
ছুটি দিয়ে দিছি। ম্যাডাম আপনি ছুটি দিয়েছেন ঠিকই, আমি যাই নাই। আমি জানি আজকে আমার একটা কাজ করবেন। হেই কি বলে? পুলিশের ফোন দিছে। পুলিশ তো আয়া করবো। পুলিশ আয়া করলে দুজনে পুরো গাড়াতে করে দিব। আপনারা যে কাজ করছেন ওই যে গারত না, যাবজ্জীবন হইতে পারে। কি বলে যাবজ্জীবন হইব? আমি জেল খাটতে চাই না। আরে আমিও তো জেল কাটতে পারবো না। তাহলে দাঁড়াইছো কেন? চলো ভাগো। চলো চলো চলো। স্যার আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয় নাই তো? হ্যাঁ চাচা, আমি ঠিক আছি। আজকে আপনি যদি না থাকতেন তাহলে আমি হয়তো এই দুনিয়ার আলো আর চোখে দেখতাম না। স্যার আমার ঠিকই ম্যাডাম ছুটি দিয়েছিল, আর আমি জানতাম এমন একটা কাজ করব, তার জন্য আমি যাই নাই। খুব ভালো করছেন চাচা, আপনি আপনি আমার বাপের কাজ করছেন চাচা। আপনার কৃতজ্ঞতার কথা আমি কোনোদিন বলতে পারবো না চাচা। আচ্ছা ঠিক করে শোন। আর চাচা আমি তো বিছানায় পড়া অসুস্থ, আপনি তো জানেন আমার আর কেউ নাই। আর আজকে থেকে চাচা আপনি এখানেই থাকেন আমার সাথে, থাকবেন না চাচা? আচ্ছা স্যার আমি থাকো। ঠিক আছে চাচা।